নমস্কার, আমার নাম দীপাঞ্জলি চৌধুরী, কনসালটেন্ট সাইকোলজিস্ট, সেরেনিটি ওয়েলবিং গড়িয়া থেকে। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল টপিক ডিসকাস করতে চলেছি, যেটা আমি পেরেন্টসদের উদ্দেশ্যে বেসিক্যালি বলতে চাই। পেরেন্টসরা সচরাচরই খুব একটা জিনিস করে থাকে বাচ্চাদের সাথে, যেটা হয়তো ওরা নোয়িংলি বা আননোয়িংলি করে থাকে, যেটি হলো কম্প্যারিজন বিটুইন চিলড্রেন। হয় নিজেদের বাচ্চাদের মধ্যে কম্প্যারিজন করছেন বা অন্যের বাচ্চার সাথে নিজের বাচ্চার কম্প্যারিজন করছেন। এখন একটা বেসিক যেটা বিলিফ পেরেন্টসদের থাকে, যে ওরা হয়তো ভাবে যে কি বাচ্চাদেরকে যদি আমরা কনস্ট্যান্টলি যদি কম্পেয়ার করি বা একটা প্রেশার ক্রিয়েট করি, হয়তো সেটা ওদের মোটিভেশন আর পোটেনশিয়ালটাকে বুস্ট করবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, সেটা বাচ্চাদেরকে খুবই নেগেটিভলি এফেক্ট করে, আর ওটা পরবর্তীকালে সেটা ব্যাকফায়ারও করে। বাচ্চাদের সেলফ এস্টিমটা প্রচন্ড লো হয়ে যায় এটার জন্য, মানে ওদের সেলফ কনফিডেন্সটা প্রচন্ড লো হয়ে যায়, ওদের মধ্যে নিজেকে নিয়ে একটা সেলফ ডাউট চলে আসে, ওদের মোটিভেশনটা প্রচন্ড বেশি কম হয়ে যায়। মানে ওরা নিজেদের এফোর্টসগুলোকে কোয়েশ্চেন করতে থাকে যে আর উই ইভেন গুড এনাফ। তারপর ওদের মধ্যে অ্যাংজাইটি আর স্ট্রেসের জায়গাটা প্রচন্ড বেশি বেড়ে যায়। এখন সেটা কিসের জন্য হয়? কারণ মা বাবার এই কনস্ট্যান্ট কম্প্যারিজন করতে থাকাতে ওদের মধ্যে একটা কনস্ট্যান্ট প্রেশারও ক্রিয়েট হতে থাকে, যে আমাকে ভালো করতে হবে, আমাকে প্রুভ করতে হবে। এই জিনিসটা তো করতে থাকতে গিয়ে ওদের মধ্যে অ্যাংজাইটি আর স্ট্রেসটা প্রচন্ড বেশিভাবে বেড়ে যায়। আরও একটা ব্যাপার হলো, বাচ্চারা ছোটবেলার থেকে মা বাবাকে দেখে অনেক কিছুই শেখে। তো যখন ওরা দেখছে যে এই কম্প্যারিজনগুলো ওদের সাথে হচ্ছে, ওরা ওই কম্প্যারিজন বিহেভিয়ারটাকে মডেল বিহেভিয়ার বলে ভেবে নেয়। আর এই মডেল বিহেভিয়ারটা, এই যেটাকে ওরা মডেল বিহেভিয়ার ভাবছে, যেটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ বিহেভিয়ার, ওদের মধ্যে ইনবিল্ড হয়ে যায়। এই নেগেটিভ বিহেভিয়ারটা যখন ইনবিল্ড হয়, ওদের মধ্যে একটা ইভ্যালুয়েশন আর জাজমেন্টের জায়গা তৈরি হয়ে যায়। এখন কথাটা হলো যে মা বাবারা ঠিক কি কি স্টেপস নেওয়া উচিত সো দ্যাট এই জিনিসটা ওরা না করা হয় বা এই জিনিসটা পরবর্তীকালে রিপিট না হয়। সেটার জন্য মেইনলি বেসিক্যালি যেটা করতে হবে মা বাবাদের, সেটা হলো ওদের ইন্ডিভিজুয়াল স্ট্রেংথগুলোতে ফোকাস করা। সেটা মানে হলো ওদের এফোর্টসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, ওরা যে কাজটা করতে পারছে সেই কাজটাকে বেশি করে জোর দেওয়া। আরও একটা জিনিস হলো ওদেরকে কম্প্যারিজনটা একেবারেই না করা, নেগেটিভ কমেন্ট না করা। আরও একটা জিনিস যেটা পেরেন্টসরা করতে পারে, সেটা হলো ওদের এফোর্টসগুলোতে বেশি করে ধ্যান দেওয়া রাদার দেন ওদের সাকসেস। আউটকাম কি আসছে সেটাতে ফোকাস না করে ওদের এফোর্ট আর ওদের প্রসেসটা, ওদের জার্নিটাতে যদি বেশি করে মা বাবারা ফোকাস করতে পারে, তো সেটা খুবই হেল্পফুল হবে। বাচ্চাদের সাথে কথা বলুন, বাচ্চাদের কনসার্নস, ওদের ফিলিংসগুলো যাতে বাচ্চারা আপনাদের সাথে শেয়ার করে, সেটার থেকে আপনারা অনেকটা বেশি আপনাদের বাচ্চাদের ক্লোজ হতে পারবেন, বাচ্চাদের মনে কি চলছে সেটা বুঝতে পারবেন। ওদের স্ট্রেংথ, ওদের উইকনেসটাকে, যেরকম স্ট্রেংথটাকে অ্যাকসেপ্ট করছেন, উইকনেসেসগুলোকেও অ্যাকসেপ্ট করুন। এই ছোট ছোট স্টেপস, এই ছোট ছোট চেঞ্জেসগুলো করুন, যাতে আপনাদের বাচ্চার পরবর্তীকালে গিয়ে কোনো অসুবিধা না হয়, যাতে সোসাইটিতে ওরা ভালোভাবে ওয়েল অ্যাডজাস্টেড হয়ে, ওয়েল ফাংশনড হয়ে চলতে পারে। থ্যাংক ইউ।